This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কথা বলবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে সরাসরি। পিয়ালি, একটাই প্রশ্ন জানতে চাইবো, এখনো পর্যন্ত সূত্র কি বলছে, লিক হলো কি করে তথ্য? দেখো, প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছিল যে একটা যে ফ্লোর বা চার্টটা রয়েছে যে স্কুল থেকে স্কুলের পর ডিআই এর পর শিক্ষা দপ্তর এবং তারপর অর্থ দপ্তর থেকে ট্রেজারি, সেখান থেকে টাকা ডিসবার্স হয়। প্রাথমিকভাবে তারা মনে করছিলেন যে সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই তথ্য লিক হয়ে থাকতে পারে বা ম্যানিপুলেট হয়ে থাকতে পারে। গতকালকে কলকাতা পুলিশের একটি টিম তারা শিক্ষা দপ্তরে যায় এবং গোটা প্রসেসটা কিভাবে চলে তারা খোঁজ নেন। সেইটা করতে গিয়ে তারা যেটা জানতে পারেন, শুধুমাত্র কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে এই যে পোর্টালে স্টুডেন্টদের তথ্যগুলো আপলোড করা হচ্ছে, অর্থাৎ ক্লাস 11-এর যতজন স্টুডেন্ট, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আইএফসি কোড, এই তথ্যগুলো আপলোড করা, এই তথ্যগুলো এডিট করা যাবতীয় কিন্তু অ্যাক্সেস শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের কাছে আছে। তারা সেটা আপলোড করার পর সেটা স্কুল ইন্সপেক্টরের কাছে যায়, তিনি সেটা স্ক্রুটনি করেন কিন্তু এডিট করতে পারেন না। এরপর ডিআই এর কাছে যায়, ডিআই সেই তথ্য দেখার পর কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট হোক বা কারো যদি কোনো রকম তথ্যে ভুল থাকে সেটা আবার ফেরত চলে আসে স্কুলের কাছে, কারণ স্কুল কর্তৃপক্ষ তারাই এডিট করতে পারবে। তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন, যখন স্কুল থেকে এই তথ্যগুলো আপলোড করা হচ্ছে তখনই কিন্তু কোনো আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে। হ্যাকাররা সম্ভবত সেই সময় একেবারে হানা দিচ্ছে এবং সেখানে গিয়ে একেবারে ছাত্রদের যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের পরিবর্তে অন্যান্য যাদের এই বেনিফিশিয়ারি হিসেবে যে ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ভাড়া নিচ্ছে সেখানে সেই অ্যাকাউন্টগুলোকে, অ্যাকাউন্ট নাম্বার, নাম, এগুলোকে ইনপুট করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় সম্ভাবনা যেটা, যখন ফেরত পাঠানো হচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো রকম তথ্যগত ভুল থাকে, যখন আবার স্কুলের কাছে পাঠানো হচ্ছে সেই সময় হয়ে থাকতে পারে। এখন যেটা গুরুত্বপূর্ণ যে প্রথমে যেটা মনে করা হচ্ছিল যে এটা একটা জায়গায় হয়েছে, সেন্ট্রালাইজ জায়গা থেকে, কিন্তু যেহেতু বিভিন্ন জেলা থেকে এই ধরনের তথ্য আসছে, তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে একটা যে ডিফল্ট যে আইপি যে পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে সেটা হয়তো অনেক সময় স্কুল কর্তৃপক্ষ তারা পরিবর্তন করছেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সাইবার জালিয়াতরা তারা সেখানে একেবারে রিয়েল টাইমে যখন এগুলো আপলোড করা হচ্ছে তখন হানা দিচ্ছে এবং সেখানে হানা দিয়ে এই ডেটাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে বা ম্যানিপুলেট করে দিচ্ছে। একেবারে ধন্যবাদ পিয়ালি, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তুলে ধরলো। আর ঠিক এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং উত্তর খোঁজার চেষ্টা করবো। মিস্টার আহমেদ, প্রথমেই আপনার কাছে আসবো ঠিক এই প্রসঙ্গটা নিয়ে। এই যে ডেটা বেরিয়ে যাওয়া যে কারণেই হোক, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র যেমনটা বললো, বেশ কিছু তথ্য উঠে আসছে। এই ডেটা বেরিয়ে যাওয়াটা কতটা চিন্তা বাড়াবে আগামী দিনে যাদের ডেটা বেরোলো তাদের জন্য? দেখুন, একটা জিনিস প্রথমেই বলবো যে এই যে বারবার একটা শব্দ এখানে উচ্চারণ হচ্ছে বা উচ্চারিত হচ্ছে যে হ্যাক হয়ে গেছে, এখানে রিয়েল টাইম হ্যাকিংয়ের কোনো অপশান নেই। কারণ এখানে এখন অবধি কোনো আমাদের কাছে খবর আসেনি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেই পোর্টালগুলো banglasikha.com বা তরুণের স্বপ্ন, যে এগুলো এখন অবধি কোনো হ্যাক হয়েছে বা কোথা থেকে ম্যান ইন মিডল অ্যাটাক বা আদার্স কোনো মেথডে ওটিপি নিয়ে তাদের থেকে কোনো ক্রেডেন্সিয়াল নিয়ে সেগুলোকে হ্যাক করে ম্যানিপুলেট করে চেঞ্জ হয়েছে, এরকম কিছু হয়নি। আমি এখন এই 24 ঘন্টার মতামতের সঙ্গে একমত যে এটা অ্যাকচুয়ালি হয়েছে, মানে অনেকজন এতে জড়িত থাকতে পারেন। কিভাবে? ফার্স্ট যেটা একদম বেসিক স্তরে যদি ভাবি, তাহলে এখানে দেখব যে এখানে স্কুল দপ্তর প্রথমে দায়ী। কারণ আমরা যেটা জানতে পারলাম যে এই শিক্ষা দপ্তর এই পোর্টালগুলোর থ্রুতে যে ডেটাবেসগুলো আপলোড হয় স্টুডেন্টদের, সেগুলোর প্রাথমিক দায়িত্ব দেওয়া থাকে স্কুল কর্তৃপক্ষের। এবার স্কুল কর্তৃপক্ষ যখন এই ডেটাগুলোকে আপলোড করছে, সেখান থেকে সবচেয়ে মিসইউজ হওয়ার সম্ভাবনাটা বেশি। প্রথমত যে এই স্কুল দপ্তর বা শিক্ষা দপ্তরের যে আপনার নির্দেশিকা দেওয়া হয় যে আপনার যে ডিফল্ট আইডি পাসওয়ার্ড প্রথমে দেওয়া হয় আপনাদের ডেটাবেস আপলোডের জন্য, সেগুলো আপনারা প্রথমেই চেঞ্জ করে নেবেন। স্বভাবত দেখা যায় গ্রামাঞ্চলের রিমোট জায়গাগুলোতে যারা মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে বা কেরানি, তারা হয়তো এতটা টেকসাভি হন না যে তারা এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন বা গাফিলতির জন্য হয়তো চেঞ্জ করেন না। এর ফলে এখান থেকে একটা এই ক্রেডেন্সিয়ালগুলো বাইরে লিক হওয়ার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়ত যে এই রিমোট এরিয়াগুলোতে ম্যাক্সিমাম যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু আইটি মানে স্পেশালি নেট পরিষেবা বিভৎস খারাপ, যার ফলে তাদেরকে প্রায়শই আশেপাশের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয় বা তাদের হেল্প নিতে হয়। অনেক মোবাইল সেন্টারগুলোতে তাদের যারা পণ্ডিত তাদের কাছ থেকে হেল্প নিতে হয় যে আমাদের এই ক্রেডেন্সিয়ালগুলো ইউজ করে আপনারা এইগুলো আপলোড করে দিন। হয়তো তারা করলোই না, তাদের ওই সাইবার ক্যাফের মালিকদের হেল্প নিয়ে করা হলো। এবার কি হচ্ছে, বছর পর বছর 2021 থেকে প্রকল্প যখন চালু হয় এই টাইপ প্রকল্প, তখন থেকে একাধিকবার এই আপনার সাইবার ক্যাফেগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের কাছে কিন্তু এই স্কুলের ক্রেডেন্সিয়ালগুলো কিন্তু থেকে গেছে। তারা পরবর্তীতে যে মিসইউজ করবে না
ডেটাগুলোকে যে আপলোড করবে না বা ম্যানিপুলেট করবে না, বা স্টুডেন্টদের নামের জায়গায় নাম চেঞ্জ, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ, আইএফএসসি কোড চেঞ্জ, ব্রাঞ্চ চেঞ্জ, এগুলো যে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। থার্ড থিং হচ্ছে যে অনেক সময় এই সাইবার ক্যাফেতে বা স্কুল পরিসরের বাইরে গিয়ে যখন আমরা ডেটাগুলো ওনারা আপলোড করছেন, তখন অনেক সময় কি হয়, আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে শুরু করে যে কোনো জায়গারই আপনি দেখবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের পোর্টালগুলো প্রায় নিয়ত ডাউন থাকে সার্ভার। এই সার্ভার যখন ডাউন থাকে তখন অনেক সময় ইনকমপ্লিট অবস্থায় এই আপলোড প্রসেসটা ছেড়ে বেরিয়ে যেতে হয়, যার ফলে কিন্তু ক্রেডেন্সিয়ালগুলো ওখানে সব থেকে যায়, যার ফলে সাইবার ক্যাফের লোক বা যারা এই বাইরের থেকে যারা আপলোড করার সুযোগ পেয়ে যাচ্ছেন তারাই ক্রেডেন্সিয়ালগুলো, ইউজার আইডি, পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে সেখানে ম্যানিপুলেট করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।